জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি চেয়ে বিচার পাওয়ার আশায় প্রায় ৩৪ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ময়মনসিংহের ত্রিশালের মুখ্যপুর এলাকার আব্দুল মান্নান। দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে এখন তিনি অনেকটাই নিঃস্ব। যুবক মান্নান এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন। এই মামলা ৩ জন আইনজীবী মারাই গেছে, এখন বর্তমানে আমিও মারার পথে। সর্বদিক দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি এই মামলার পিছনে পয়সা খরচ করতে করতে। ময়মনসিংহের আদালতে এমন মান্নানদের সংখ্যা হাজার হাজার। বিচার পেতে বছরের পর বছর ঘুরেও অনেকেই পাচ্ছেন না ন্যায় বিচার। জেলা ও দায়রা জজ আদালতের তথ্য বলছে, বর্তমানে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের ২০টি আদালতে ঝুলে আছে ৬৯,৭২৮টি দেওয়ানি ও ফৌজদারি মামলা। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আরও ২৮,০২৬টি। ১৩ বছর আবার গেলে কি পরিমাণ গাড়ি ভাড়া গেছে, কি পরিমাণ উকিল আসি ওকালতনামা দেই, টাকা দেই, আবার ফেরত যাই। প্রাইম এফিসি আছে কিনা, সেই মামলার সত্যতা আছে কিনা সেটা জেনে বুঝে যদি মামলাটা করে তাহলে অনেক মামলা কমবে। একই চিত্র বিভাগের অন্য ৩ জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনায়ও। জামালপুরে জজ ও ম্যাজিস্ট্রেটের ২৭টি আদালতে মামলা আটকে আছে ২৫,০০০-এর বেশি। শেরপুরের আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তির ধীর গতিতে বাড়ছে মামলা জট। চলতি বছরের মে মাস পর্যন্ত বিচারাধীন মামলা ১৩,৭৬৬টি। নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সংকট না থাকলেও ৩১,৬১৭টি দেওয়ানি ও ফৌজদারি মামলা জমে আছে আদালতে। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে নাজেহাল বিচার প্রার্থীরা। আমার মামলাটা ২০১০ সালে, মামলার এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। ২০১৮ সালে মামলা করছি, এই যে কোর্টে ঘোরাঘুরি করতেছি, আসামিকে ধরতেছে না। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। জট কমাতে চলছে সম্মিলিত চেষ্টা। বর্তমান জেলা ও দায়রা জজ মহোদয় উনি দ্রুত মামলা নিষ্পত্তি করতেছেন, দ্রুত জামিন শুনানি নিষ্পত্তি করতেছেন, কোনো আদেশ পেন্ডিং রাখতেছেন না, দিনের আদেশ দিন দিচ্ছেন। নিম্ন আদালতকে গতিশীল করার জন্য উচ্চ আদালতকেও স্পিডি হইতে হবে। গভর্নমেন্টের যদি সঠিকভাবে আমাদেরকে কাগজপত্র সরবরাহ করে, সঠিক তথ্যগুলি সঠিক সময় যদি আমাদের সরবরাহ করে, তাহলে আমরা মামলাগুলি, বিশেষ করে সিভিল মামলাগুলি আমরা দ্রুত এগিয়ে নিতে পারব। আইনজীবীদের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার আদালতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন ৫,০০০-এর বেশি বিচার প্রার্থী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।